আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের যদি আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনি কিভাবে লগ ইন করতে পারেন, তার জন্য আপনি কিভাবে পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন সেটা আজকে দেখব। এখানে আপনার যে ইউজার নেম অথবা পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তার জন্য আপনাকে সি প্যানেলে লগ ইন করতে হবে। অর্থাৎ এটা হলো আপনার হোস্টিংয়ের সাথে যে সি প্যানেলটি থাকে, যেখান থেকে আপনার ওয়েবসাইটটি হোস্ট হয়। তো সেটাই লগ ইন করার পরে আপনাকে সর্বপ্রথমে যেতে হবে ফাইলে। এখন আপনি যদি আপনার ডাটাবেসটা ভুলে যান, অর্থাৎ আপনার কোন ডাটাবেস, হয়তো বা আপনি অনেকটি ওয়েবসাইট তৈরি করছেন, সেই ক্ষেত্রে আপনার ডাটাবেসটা চেক করতে হবে। যেমন আমি ডেমো 6 দেখাবো। আমাদের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে ডেমো 6। তো আমরা এটা ডেমো 6-এ আসলাম। এখন এখান থেকে আমরা যাব wp-config.php-তে যাব, গিয়ে এডিটে যাব, তারপর আবার এডিট। এখন এখান থেকে আমরা আমাদের ডাটাবেসের নামটা দেখতে পারবো। আমাদের ডাটাবেস নাম হচ্ছে ডেমো 6। এখানে ডাটাবেস নেম দেখা যাবে, এবং আপনার যদি ডাটাবেস মনে থাকে সেই ক্ষেত্রে এটা করার প্রয়োজন নেই, কিন্তু এখান থেকে আপনার ডাটাবেস দিতে পারবেন। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি ফাইলে যাচ্ছি এবং এখন আমাদের যেতে হবে পিএসপি মাই অ্যাডমিনে। পিএসপি মাই অ্যাডমিনে এসে আমাদের যে ডাটাবেসটি ডেমো 6 এটা ওপেন করতে হবে, এটা ক্লিক করে, এবং এখান থেকে আমাদের যেতে হবে একটু নিচে। আপনাদের হয়তো বা wp-user অথবা যে কোনো নাম থাকতে পারে সামনেরটা, কিন্তু লাস্টে থাকবে ইউজার্স। তো আমরা এটাই আসবো। এটা হলো আমাদের ইউজার নাম হলো অ্যাডমিন, এবং পাসওয়ার্ডটি আমরা দেখতে পাবো না। তো পাসওয়ার্ডটি আমাদের নতুন একটা তৈরি করে দিতে হবে। তো আমাদের তার জন্য একটা নতুন ট্যাব নিতে হবে এবং লিখতে হবে MD5 হ্যাশটার জেনারেটর। আচ্ছা, আমরা এই ওয়েবসাইটটিতে আসলাম। এখন আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করুন। যেমন আমি দেব 1335787 ওকে। তো আমরা এটা দিয়ে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর এখানে MD5 হ্যাশ এটাকে আমরা কপি করব। এখানে ক্লিক করে কপি করে আমরা যাব আমাদের ডাটাবেসে চলে যাব, এবং এখানে যে ইউজার পাস অর্থাৎ ইউজার পাসওয়ার্ড এই কোডটাকে আমরা সিলেক্ট অল করব এবং কেটে দেব। কেটে আমরা যে নতুন কোডটা কপি করেছি সেটা পেস্ট করে দিলাম। এখন আমাদের নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে। তো তা দেখার জন্য আমরা ওয়েবসাইটে আসলাম এবং আমাদের ইউজার নামটি হলো অ্যাডমিন, যেটা হলো এই অ্যাডমিন, এবং আমরা পাসওয়ার্ডটি একটু আগে তৈরি করলাম। তো আমরা আগে লিখি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিব 1335787 এন্টার। আচ্ছা, আমাদের লগ ইনটি সাকসেসফুলি হয়ে গেছে, এবং আপনারা তারপরে আপনাদের পাসওয়ার্ডটি রিসেট করতে পারেন অথবা নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পারেন। আশা করি এটা আপনারা পারবেন, এবং আপনার কাছে যদি সি প্যানেলের অ্যাক্সেস না থাকে সেই ক্ষেত্রে আপনার ডেভেলপারকে বলতে পারেন যে পাসওয়ার্ডটি রিসেট করে দেওয়ার জন্য। ধন্যবাদ।